আপনারা অনেকেই জানতে চান আমি কিভাবে আমার ইউটিউব ভিডিও এডিট করি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পুরো এডিটিং প্রসেস। আমি কোন সফটওয়্যার ইউজ করি, কিভাবে এডিটিং করি এবং কোন কোন এফেক্টগুলো ইউজ করি। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি আমার ইউটিউব ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট ইউজ করি। এটি খুবই সহজ এবং ইউজফুল অ্যাপ। ক্যাপকাটে এমন অনেক ফিচার আছে যা প্রো লেভেলের এডিটিং করতে সাহায্য করে। তো আপনারা যদি এখনও কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করেন তাহলে কিন্তু আপনারা এই ক্যাপকাটে যেই ফিচারগুলো আছে সেই ফিচারগুলো কিন্তু পাবেন না। ওকে, তো আপনাদের এটাই বলতে চাই, আপনারা যদি এখনও কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করেন তাহলে আপনারা ক্যাপকাটে চলে আসুন। ক্যাপকাটে কিন্তু এডিট করার জন্য অনেক ফিচার পাওয়া যায় যেগুলো প্রো লেভেলের। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাই এই ভিডিওটার প্রথম অংশটা আমি কিভাবে এডিট করেছি। আমি আমার ইউটিউব ভিডিও রেকর্ড করার জন্য ফোনের ক্যামেরা ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ইউটিউব ভিডিও রেকর্ড করতেছি। ফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করার পর এইরকম কিন্তু কোয়ালিটি চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু অতটা ভালো না, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এই ভিডিওটাকে কালার গ্রেডিং করতে হবে। তো মোবাইল দিয়ে কালার গ্রেডিং করার জন্য আমাদের আলাদা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুটোতেই পেয়ে যাবেন। তো আমার যেহেতু আইফোন তাই আমি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেব। অ্যাপটার নাম হচ্ছে কোলোরো। এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরেও খুব সহজে পেয়ে যাবেন। প্রথমে আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নিই, তারপর কি করতে হবে আপনাদের দেখাবো। তো আমার কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। নিচের সাইডে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর কন্টিনিউ এর উপর ক্লিক করতে হবে। এরপর অ্যালাউ এর উপর ক্লিক করতে হবে। অ্যালাউ এর উপর ক্লিক করার পর আবার কন্টিনিউ এর উপর ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে অ্যাডটিকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। নিচের সাইডে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যালাউ করতে বলবে। তো এখানে জাস্ট অ্যালাউ করে দিতে হবে। এরপর গ্যালারি ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনারা যেই ভিডিওটাকে কালার গ্রেডিং করতে চান সেটা জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এরপর নিচের সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ফিল্টার চলে এসেছে। তো আমাদের এখানে কি করতে হবে, একটা ফিল্টার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এই দুটো ফিল্টারের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব। তো আমি এই ফিল্টারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে 80% রাখবো। এরপর উপরের সাইডে দেখতে পাচ্ছ 3 ডটের একটা অপশন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, 30 থেকে 60 করতে হবে। 60 করার পর এক্সপোর্টের উপর ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হওয়া চালু হয়ে যাবে। তো আমার কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো ফিল্টারটা ইউজ করার পর ভিডিওটার কোয়ালিটি কিরকম হয়েছে। তো আমি যখন ভিডিওটা রেকর্ড করছিলাম তখন কিন্তু এইরকম কোয়ালিটি ছিল এবং ফিল্টারটা ইউজ করার পর এখন কিন্তু এইরকম কোয়ালিটি হয়ে গেছে। আপনারাও কোলোরো অ্যাপের মাধ্যমে এইভাবে কালার গ্রেডিংটা করে নেবেন। তো এখন আমি আপনাদের আমার ভিডিও এডিট করার পরের স্টেপগুলো দেখাবো। আমি যেহেতু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করব তার জন্য সবার প্রথমে ভিপিএন অন করতে হবে। তো আমি জাস্ট ভিপিএন অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখান থেকে জাস্ট কানেক্টের উপর ক্লিক করব। কানেক্টের উপর ক্লিক করার পর ভিপিএন কিন্তু অন হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখন জাস্ট ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র গ্যালারি ওপেন হয়ে চলে আসবে। তো এখানে কি করতে হবে, এখানে আমরা যেই ভিডিওটাকে এডিট করতে চাই সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। এরপর অ্যাডের উপর ক্লিক করব। অ্যাডের উপর ক্লিক করা মাত্র ভিডিওটা কিন্তু লেয়ারে চলে আসবে। তো আমি ভিডিওটা লেয়ারে আনার পর কিন্তু একটা কাজ করি, সেটা হচ্ছে এই ভিডিওতে আমার কথা ছাড়া যতগুলো নয়েজ আছে সেগুলোকে কিন্তু আমি রিমুভ করি। ওকে, ভিডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য কি করতে হবে, এই ভিডিওটা লেয়ারের উপর একবার ক্লিক করতে হবে। লেয়ারের উপর ক্লিক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে এসেছে। এরপর আমাদের এই অপশনগুলোকে স্ক্রল করে একটু সাইডে নিয়ে আসতে হবে। সাইডে নিয়ে আসার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন রিডিউস নয়েজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এটাকে কিন্তু অন করে দিতে হবে। অন করার পর টিক মার্কের উপর ক্লিক করতে হবে। এই অপশনটা চালু করার পর আপনারা দেখতে পাবেন আপনার ভিডিওতে আর আগের মতো নয়েজ নেই। তো এখন কিন্তু আমাদের একটু ভিডিওটাকে কাটাকাটি করতে হবে। ভিডিওতে যেই বাড়তি অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিতে হবে। আমরা প্রথমে শুনে নেব কোন অংশটুকুকে কেটে বাদ দিতে হবে। আপনারা অনেকেই জানতে চান আমি কিভাবে আমার ইউটিউব ভিডিও এডিট করি। আপনারা দেখলেন আমি কিন্তু সামনের অংশটুকুতে মানে গন্ডগোল করে ফেলেছি। ওকে, তাই আমি সামনের অংশটুকুকে কেটে বাদ দেবো। আমরা ভিডিওটাকে যেখান থেকে কাটতে চাই সেখানে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ সাদা রঙের একটা দাগ আছে, সেই অংশটাকে কিন্তু এই দাগটার এখানে রাখতে হবে। ওকে, তো ধরুন আমি এখানে কাটবো, কাটার জন্য এই দাগটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর নিচের সাইডে তোমরা একটা অপশন দেখতে পাবে স্প্লিট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। স্প্লিটের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যেহেতু সামনের অংশটুকুর কোনো কাজ নেই তার জন্য কি করতে হবে, সামনের অংশটুকুর লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে ডিলিটের উপর ক্লিক করতে হবে। ডিলিটের উপর ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ সামনের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা আবার ভিডিওটাকে চালু করব এবং দেখব পিছনের কোন অংশটুকুকে কেটে বাদ দিতে হবে।
আপনারা অনেকেই জানতে চান আমি কিভাবে আমার ইউটিউব ভিডিও এডিট করি। আপনারা শুনলেন আমি স্ক্রিপ্টটা বলার পর কিন্তু নিচের দিকে তাকাচ্ছি। আমি এখানে কাটবো, কাটার জন্য সেম ভাবে কি করতে হবে, এই যে সাদা রঙের দাগটা আছে এখানে রাখতে হবে, রাখার পর ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে, এরপর নিচের সাইডে দেখতে পাচ্ছ স্প্লিট, এখানে ক্লিক করতে হবে। স্প্লিটের উপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে আগের মতো। আমি পরের অংশটুকুকে ডিলিট করব না, তার কারণ পরের অংশটুকুতে কিন্তু আরো ফুটেজ আছে। তো আমি এখানে কি করব, আবার শুনে নেব এবং পরের অংশটুকুকে কেটে নেব। আমাকে কিন্তু এখানে কাটতে হবে, কাটার জন্য সেম ভাবে লেয়ারের উপর ক্লিক করার পর স্প্লিটের উপর ক্লিক করে দেবো, এরপর কিন্তু কেটে গেছে। ওকে, তো এখন যেহেতু মাঝের অংশটুকুতে আমাদের কোনো কাজের ফুটেজ নেই, তার জন্য কি করতে হবে, ওই ফুটেজটাকে ডিলিট করে দিতে হবে। তো আমি মাঝের ফুটেজটার উপর ক্লিক করব, এরপর ডিলিটের উপর ক্লিক করে দেবো। তো এইভাবে কিন্তু সমস্ত ক্লিপগুলোকে কেটে কেটে সাজিয়ে নিতে হবে। আমি প্রথমে সমস্ত ক্লিপগুলোকে সাজিয়ে নিই, তারপর কি করতে হবে সেটা আপনাদের দেখাবো। আমার সমস্ত ক্লিপগুলো সাজিয়ে নেওয়া শেষ। এখন কি করতে হবে, এই ফুটেজগুলোর এখানে এফেক্ট এবং সাউন্ড এফেক্ট ইউজ করতে হবে। ওকে, আমি আমার ভিডিওতে যতগুলো সাউন্ড এফেক্ট এবং ভিডিও এফেক্ট ইউজ করব সমস্তগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিও। এখন আমি আমার এই ভিডিওটিতে এফেক্ট ইউজ করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার একটা ক্লিপের পর আর একটা ক্লিপ যখন আসে তখন কিন্তু আমি একটা এফেক্ট ইউজ করি। তো সেই এফেক্টটাই কিন্তু আমি এখানে ইউজ করব। এফেক্টটা ইউজ করার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, মানে যেই দুটো ক্লিপ আমি কেটেছি তার মাঝে কিন্তু একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এফেক্ট চলে এসেছে এবং আমার এখানে কিন্তু পুরো এফেক্টগুলো সাপোর্ট নিয়ে নিয়েছে। আপনার ফোনে যদি পুরো এফেক্টগুলো না আসে তাহলে কি করবেন, আমি একটা নতুন ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটাতে আমি কিন্তু দেখিয়েছি কিভাবে পুরো এফেক্টগুলোকে সাপোর্ট করাবেন। ঠিক আছে, তো এখন কি করব, আমি এখান থেকে জাস্ট একটা এফেক্ট ইউজ করব। যেই এফেক্টটাকে ইউজ করব সেই এফেক্টটার উপর জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করার পর টিক মার্কের উপর ক্লিক করব। এইভাবে কিন্তু আপনার ভিডিওতে আপনি এফেক্ট ইউজ করতে পারবেন। তো এখন এই এফেক্টটার জন্য আমাদেরকে একটা সাউন্ড এফেক্ট ইউজ করতে হবে। তো আমি যেই সাউন্ড এফেক্টটাকে ইউজ করব সেই সাউন্ড এফেক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিও। ভিডিওতে সাউন্ড এফেক্ট দেওয়ার জন্য অডিওর উপর ক্লিক করতে হবে, এরপর সাউন্ডের উপর ক্লিক করতে হবে। তো আমার সাউন্ডটা যেহেতু ভিডিওতে আছে তাই আমি ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নেব, এরপর সাউন্ডটা কিন্তু লেয়ারে চলে আসবে। তো এখানে অ্যাডজাস্ট করে সেট করতে হবে। তো আমি একবার আপনাদের দেখাই ভিডিওটা কিরকম হলো। আপনারা অনেকেই জানতে চান আমি কিভাবে আমার ইউটিউব ভিডিও এডিট করি, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখলেন এফেক্টটা ইউজ করার পর কিন্তু ভিডিওটার কোয়ালিটিটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এর পরের যেই কাটা অংশটুকু আছে সেখানে কিন্তু আমাদের আরেকটা এফেক্ট ইউজ করতে হবে। তো যেহেতু আমরা ওখানে একটা এফেক্ট ইউজ করেছি তার জন্য এখানে কিন্তু আমাদের আলাদা এফেক্ট ইউজ করতে হবে। এখানে এফেক্ট ইউজ করার জন্য কি করতে হবে, সেম ভাবে ওই অপশনটিতে ক্লিক করতে হবে, এরপর কিন্তু এফেক্টের অনেকগুলো অপশন চলে আসবে। আমি এখানে কি করব, লাইট এফেক্টের উপর ক্লিক করব, এরপর এখান থেকে একটা এফেক্ট সিলেক্ট করে নেব। তো এই এফেক্টটা আমি রাখলাম। আপনারা কিন্তু আপনাদের ভিডিও অনুযায়ী এটাকে বাড়া কমা করবেন। আমি এখানে এইভাবে রাখবো, এরপর টিক মার্কের উপর ক্লিক করব। লাইট এফেক্টটা কিন্তু এখানে হয়ে গেছে। ওকে, তো এখানে কি করতে হবে, এই এফেক্টটা অনুযায়ী আমাদের একটা সাউন্ড এফেক্ট ইউজ করতে হবে। এর জন্য কি করতে হবে, অডিওর উপর ক্লিক করতে হবে। অডিওর উপর ক্লিক করার পর সাউন্ড এফেক্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি কিন্তু এই সাউন্ড এফেক্টটাকে ইউজ করি। তো এখানে জাস্ট ইউজ করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, এরপর কিন্তু সাউন্ডটা লেয়ারে চলে আসবে। এখন আমি আপনাদের একবার প্লে করে শোনাই এফেক্টটা দেওয়ার পর কিরকম হলো ভিডিওটা। আপনারা অনেকেই জানতে চান আমি কিভাবে আমার ইউটিউব ভিডিও এডিট করি, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পুরো এডিটিং প্রসেস। আমি কোন সফটওয়্যার এফেক্টটা ইউজ করার পর ভিডিওটার কোয়ালিটি কিন্তু অনেকটা প্রফেশনাল হয়ে গেছে। তো এখন কি করতে হবে, পরের যেই কাটার অংশটুকু আছে ওখানে একবার ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর আমরা সেম এফেক্টটা ইউজ করব এবং সাউন্ড এফেক্টটাও কিন্তু সেম ইউজ করব। এখন আমরা ভিডিওটাকে প্লে করে দেখব ভিডিওটা কিরকম হলো। আপনারা অনেকেই জানতে চান আমি কিভাবে আমার ইউটিউব ভিডিও এডিট করি, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পুরো এডিটিং প্রসেস। আমি কোন সফটওয়্যার ইউজ করি, কিভাবে এডিটিং করি এবং কোন কোন এফেক্টগুলো ইউজ করি। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি আমার এফেক্টগুলো ইউজ করার পর ভিডিওটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এখন কি করতে হবে, যেখানে আমি বলেছি তো চলুন ভিডিওটি শুরু করি, সেখানে কিন্তু আমি একটা এফেক্ট ইউজ করব। তার আগের কাটটার এখানে কিন্তু কোনো এফেক্ট ইউজ করব না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি একটা আগুনের এফেক্ট ইউজ করি। সেই এফেক্টটা কিন্তু আমি এই সেকেন্ড যেই কাটের অংশটুকু আছে এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর কার্টুনের উপর ক্লিক করতে হবে। কার্টুনের উপর ক্লিক করার পর ফ্লেম 2 এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ এফেক্টটা কিন্তু চলে এসেছে। তো এখন কি করতে হবে, টিক মার্কের উপর ক্লিক করতে হবে। টিক মার্কের উপর ক্লিক করার পর এখানে আমাদের অ্যাডজাস্ট করে সেট করতে হবে এফেক্টটাকে। এফেক্টটা অ্যাডজাস্ট করে সেট করার পর এখন আমাদের সাউন্ড এফেক্ট ইউজ করতে হবে। তো আমি এখানেও যেই সাউন্ড এফেক্টটা ইউজ করব সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সাউন্ড এফেক্টটা কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। এখন ভিডিওটার কোয়ালিটিটা কিন্তু আরো প্রফেশনাল লাগছে। চলুন ভিডিওটি শুরু করি। আমি আমার ইউটিউব ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট এইভাবে কিন্তু আপনারা আপনাদের সাধারণ ভিডিওকে প্রফেশনাল ভিডিওতে পরিণত করতে পারবেন। সো এই ভিডিওটাকে আর বেশি বড় করব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। এই ভিডিওটাতে যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো
কিভাবে আমি আমার ভিডিওতে বাংলা টেক্সটগুলোকে অ্যাড করি এবং কিভাবে আমি এই ধরনের ভিডিওগুলোকে এডিট করি। তো আমি কিন্তু আমার ইউটিউব ভিডিওকে এইভাবেই এডিট করি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।